হিউম্যানস ক্যান নেইদার চেঞ্জ। ক্লাস 9-10-এর একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ। এই প্যাসেজটা আমাদের পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকে এই প্যাসেজের বাংলা অনুবাদ, ব্যাখ্যা, এমসিকিউ, কোয়েশ্চেন, গ্যাপ ফিলিং, অর্থাৎ এই প্যাসেজের আমরা এক ক্লাসে পোস্টমর্টেম করে দিব। দেখো, এই প্যাসেজটা তোমরা যারা এসএসসি দাখিল ক্লাস 9-10-এ আছো সবার জন্যই গুরুত্বপূর্ণ। এবং এই প্যাসেজটাকে আমি সাজিয়েছি, দেখো এই প্যাসেজটা দুইটা বোর্ডে আসছে, একটা কুমিল্লা বোর্ড মনে হয়, আর একটা রাজশাহী বোর্ড 25, আরও বিভিন্ন বোর্ডে আসছে। আরেকটা ক্যাডেট ক্যান্টনমেন্টের প্রশ্ন, অর্থাৎ বোর্ড প্রশ্নে কীভাবে এমসিকিউ কোয়েশ্চেনগুলো আসে, ক্যাডেট ক্যান্টনমেন্টে কীভাবে আসে, সে সব কিছু আমি আজকে এক ক্লাসে বলে দিব। দেখো, প্রথমে এই প্যাসেজটা দিয়েছি আমরা, এই প্যাসেজের বাংলা অনুবাদ, এই প্যাসেজের সিনোনিম অ্যান্টোনিম, এই প্যাসেজের এমসিকিউগুলোর অর্থ, বাংলা ব্যাখ্যা। এরপর আবার এই একই প্যাসেজটা বরিশাল বোর্ডে কেমন এমসিকিউ দিয়েছে, সে এমসিকিউগুলোর প্রশ্ন ব্যাখ্যা, এগুলো হলো প্রশ্ন, বাংলা উত্তর সহ কুমিল্লা বোর্ড 25-এ। আবার এটা আসছে হচ্ছে বরিশাল বোর্ড 25-এর প্রশ্নগুলোর আবার বাংলা অর্থ সহ দিয়ে দিয়েছি। আবার এটা আমাদের কুমিল্লা ক্যাডেট কলেজের টেস্ট পরীক্ষায় এই এমসিকিউ কোয়েশ্চেনগুলো আসছে, সেগুলো দিয়েছি। আবার আমরা তো জানি এখন প্যাসেজ থেকে এমসিকিউ, কোয়েশ্চেন, গ্যাপ ফিলিং সেগুলো আসবে, সেই 3 নম্বরের গ্যাপ ফিলিং সহ দিয়ে দিয়েছি। সবগুলোর আবার বাংলা অনুবাদ দিয়েছি, সবগুলোর ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছি। অর্থাৎ একটা ক্লাসে তোমাদের যত সুন্দর করা যায়, একটা ক্লাসকে যত বেশি রিসোর্স দেওয়া যায়, পরীক্ষায় তোমরা ভালো করার জন্য যত বেশি কষ্ট করা যায়, সব কষ্টই আমি এই প্যাসেজে করেছি। অর্থাৎ আজকে এই প্যাসেজের উপর আমাদের পোস্টমর্টেম হয়ে যাবে। হিউম্যানস ক্যান নেইদার চেঞ্জ, হিউম্যানস মানুষ, ক্যান নেইদার, এই যে দেখো, নেইদার, নর, এইদার, অর, নট অনলি, বোথ, অ্যান্ড, এরা হলো কোরিলেটিভ কনজাংশন। নেইদার নর মানে এটাও না ওইটাও না। হিউম্যানস মানুষ, ক্যান নেইদার চেঞ্জ পরিবর্তন করতে পারবে না। ক্যানটা মোডাল ভার্ব, মোডাল ভার্বের পর ভার্ব 1 হয়। সানস সূর্যের, সানস অ্যাপোস্ট্রফি এস থাকলে, অ্যাপোস্ট্রফি মানে কি, কোনো শব্দের শেষে, ধরো আমি বলছি মানিক, বলছি মানিকের, মানিকস, তাহলে মানিকের এটাকে বলা হয় পসেসিভ। রেডিয়েশন বিকিরণ, আলো, রেডিয়েশনটা পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ বলো, নাউন। কোনো শব্দের শেষে সন থাকলে সেটা হলো নাউন। দেখো, একটা প্যাসেজ পড়ার জন্য শুধু যদি বাংলা অনুবাদ বোঝানো হয় আমি তোমাকে 5 মিনিট পড়ায় শেষ করে দিব, কিন্তু আজকে আমি তোমাকে প্যাসেজটা এমনভাবে পড়াবো যেন এই প্যাসেজের সিনোনিম অ্যান্টোনিম, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, পার্টস অফ স্পিচ, ভোকাবুলারি সব কিছু যেন তোমার কভারেজ হয়ে যায়, ঠিক আছে? রেডিয়েশন সূর্যের বিকিরণ, নট দ্য আর্থস, অথবা পৃথিবীর অরবিট অ্যারাউন্ড দ্য সান। আমরা যারা মানুষ আছি, সূর্যের চারিদিকে যে পৃথিবীর কক্ষপথ যে ঘুরতে থাকে, সূর্যের কক্ষপথে যে পৃথিবী ঘুরে, সূর্যে যে বিকিরণ রেডিয়েশন আলো দেয়, এটা আমরা মানুষরা চাইলে চেঞ্জ করতে পারবো না। বাট কিন্তু দে ক্যান কন্ট্রোল, আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, ইনক্রিজ বৃদ্ধি পাওয়া, অ্যামাউন্ট অর্থ পরিমাণ, অ্যামাউন্ট, কনসেন্ট্রেশন, মেজারমেন্ট, লেভেল অর্থ পরিমাণ, অ্যামাউন্ট, মেজারমেন্ট, কনসেন্ট্রেশন, লেভেল অর্থ কি, পরিমাণ। এই প্যাসেজের সিনোনিম অ্যান্টোনিম, পার্টস অফ স্পিচগুলো আমি নিচে আবার বক্স আকারে দিয়ে দিয়েছি, এত সেরা করে দিয়ে দিয়েছি। বাংলাদেশের আর কোথাও এত সুন্দর ক্লাস, এত সুন্দর প্যাসেজের শিট পাবা না। গ্রিন হাউস গ্যাসের অ্যান্ড এটার ইফেক্ট অন, এটা হলো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ইফেক্টের পর প্রেপোজিশন অন হয়, সেকেন্ড পেপারের প্রেপোজিশনে কাজে লাগবে। অন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে। কিন্তু মানুষরা চাইলে নিয়ন্ত্রণ করতে পারবো ইনক্রিজ বৃদ্ধি পাওয়া, অ্যামাউন্ট পরিমাণ গ্রিন হাউস গ্যাসের, এবং এটার যে ইফেক্ট প্রভাব পড়তেছে বায়ুমণ্ডলে সেটা। অনলি শুধুমাত্র, ডিউরিংটা হলো প্রেপোজিশন। দ্য লাস্ট 100 ইয়ার্স, গত 100 বছরেই কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হ্যাজ বিন রেজড, বৃদ্ধি পেয়েছে, অ্যালার্মিংলি, উদ্বেগজনক হারে, ভয়াবহভাবে, এলওয়াই আছে মানে এটা হলো অ্যাডভার্ব, ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে, অ্যান্ড উই হিউম্যানস, এবং আমরা মানুষরা, ক্যান বি হেল্ড, ঘটানোর জন্য, রেসপন্সিবল ফর, রেসপন্সিবলের পর সবসময় প্রেপোজিশন ফর বসে, রেসপন্সিবল ফর, লায়াবল ফর, অ্যাকাউন্টেবল ফর, অ্যান্সারেবল ফর অর্থ হলো দায়বদ্ধ, দায়ী, এবং ফর দিস, আমরা মানুষরা এটা গঠনের জন্য দায়ী।
গত কয়েকশো বছরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে উদ্বেগজনক হারে ভয়াবহভাবে বায়ুমণ্ডলে, এবং আমরা মানুষরা এই যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য দায়ী। পুরো প্যারাটার বাংলা অর্থ আমি আবারও বলছি, দেখো, মানুষ পরিবর্তন করতে পারে না সূর্যের বিকিরণ কিংবা আলোকে, অথবা সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরে সেটাও, কিন্তু বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে এবং এটার প্রভাব আমরা চাইলে নিয়ন্ত্রণ করতে পারবো। শুধু গত কয়েকশো বছরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে বায়ুমণ্ডলে, এবং আমরা মানুষরা এই বাড়ার জন্য দায়ী। এবার পরের প্যারাটা দেখো, সেকেন্ড প্যারাটা দেখো। দ্য মেইন কজ, প্রধান কারণ, অব দ্য ইনক্রিয়াস বৃদ্ধি পাওয়ার কার্বন ডাইঅক্সাইড লেভেল, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ইন দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলে, ইজ দ্য বার্নিং মানে হলো পোড়ানো, বার্নিং, ফায়ারিং, কম্বাশন, বার্নিং, ফায়ারিং, কম্বাশন অর্থ হলো পোড়ানো, বার্নিং, ফায়ারিং, কম্বাশন পোড়ানো, অফ ফসিল ফিউয়েলস অর্থ হলো জীবাশ্ম জ্বালানি, কয়লা, তেল, খনিজ গ্যাস, দীর্ঘদিন জীব এবং মানুষের মৃতদেহ, গাছপালা, মানুষের মৃতদেহ দীর্ঘদিন হাজার হাজার বছর মাটির নিচে পড়ে গলে যেই জ্বালানি তৈরি হয় সেটাকে আমরা ফসিল ফিউয়েলস কিংবা জীবাশ্ম জ্বালানি, কয়লা, খনিজ তেল, এদেরকে আমরা জীবাশ্ম জ্বালানি বলি। কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার বায়ুমণ্ডলের প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানি পোড়ালে। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, 19th, এদেরকে বলা হয় অর্ডিনাল নাম্বার, 1 2 3 4 5 6 7, এদেরকে বলা হয় কার্ডিনাল নাম্বার, কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 19th এদেরকে বলা হয় অর্ডিনাল নাম্বার, এদের আগে আর্টিকল দা বসে। সেঞ্চুরি 19 শতকের শেষের দিক থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিজ, শিল্প কর্মকাণ্ডগুলো ইনক্রিয়েসড বৃদ্ধি পেয়েছে র্যাপিডলি, দ্রুততার সাথে, অ্যাডভার্ব আছে LY, গিভিং রাইজ টু ম্যানুফ্যাক্টরিজ, তখন অনেক কলকারখানা বৃদ্ধি পেয়ে গিয়েছে। দিস ফ্যাক্টরিজ, এই কলকারখানাগুলোর রিকোয়ার্ড প্রয়োজন হয় এনার্জি, শক্তির, যে শক্তিগুলো প্রডিউস উৎপাদন হয়, তৈরি হয়, ক্রিয়েট সৃষ্টি হয়, জেনারেট তৈরি হয়, উৎপাদিত হয় থ্রু অর্থ হলো দ্বারা, বাই অর্থ দ্বারা, থ্রু অর্থ দ্বারা, কম্বাশন অফ কোল, কয়লা পোড়ানোর দ্বারা বলেছিলাম, কম্বাশন অর্থ হলো পোড়ানো, কম্বাশন, ফায়ারিং, বার্নিং অর্থ হলো পোড়ানো, অফ কোল, কয়লা পোড়ানোর দ্বারা। এই কলকারখানাগুলোর শক্তির প্রয়োজন হয়, যে শক্তিগুলো উৎপাদন হয় কয়লা পোড়ানোর দ্বারা। বিসাইডস কোল, কয়লা ছাড়াও আদার সোর্সেস অফ এনার্জি, শক্তির অন্যান্য উৎসগুলো, সাজেস অর্থ হলো উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাস, নেমলি, দ্যাট ইজ, বিচ, এদের অর্থ হলো উদাহরণস্বরূপ। তোমাদের যদি আমি লিখে দিই, সাজেস, ফর এক্সাম্পল, for instance, namely, that is, beach, এগুলোর অর্থ হলো উদাহরণস্বরূপ। মিনারেল অয়েল, খনিজ তেল, ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, ওয়ার অলসো বার্ন, পোড়ানো হয়, এটা হলো পাসিভ সেন্টেন্স, বি ভার্বের পর ভার্ব 3, বি প্লাস ভার্ব 3, কারণ এটা তো নিজেরা পড়ো না, আমরা মানুষরা পড়াই। টু হিট, টু প্লাস ভার 1, এটাকে আমরা বলি যে ইনফিনিটিভ, টু প্লাস ভার 1, এটাকে আমরা বলি যে ইনফিনিটিভ। আওয়ার হাউজেস, ঘরবাড়ি, রান কার্স, ঘরবাড়ি গরম রাখতে, রান কার্স, গাড়ি চালাতে, অ্যান্ড এয়ারপ্লেনস, বিমান চালাতে, অর টু প্রডিউস, উৎপাদন করতে, ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, টিওয়াই থাকলে, কোনো শব্দের শেষে টিওয়াই থাকলে সেটা কোন পার্টস অফ স্পিচ বলেছিলাম, নাউন। অর্থাৎ কি বলছে দেখো, এই যে আমরা ঘরবাড়ি গরম করছি, গাড়ি চালাচ্ছি, বিমান চালাচ্ছি, এগুলো সব কিছুর জন্য আমাদের তো কয়লা, খনিজ পদার্থ, গ্যাস, এগুলো পোড়াইতে হচ্ছে। এবং পৃথিবীতে যে যে আমরা যে কাপড় পরছি, এই যে বুট, এই যে কলম, খাতা, যা পড়তেছে, এগুলো তো সব ফ্যাক্টরি থেকে আসছে। এই ফ্যাক্টরিগুলো তৈরি করার, বানানোর জন্য, কাপড় চোপড় বানানোর জন্য তো সেখানে শক্তির প্রয়োজন হয়। সেই শক্তিগুলো প্রডিউসড, উৎপাদিত হয় কয়লা পোড়ানোর দ্বারা, তেল পোড়ানোর দ্বারা। নাও অ্যাডেস, বর্তমানে, অ্যাবাউট, প্রায়, অ্যাবাউট মানে সম্পর্কে, আই নো অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে জানি। কিন্তু এখানে অ্যাবাউটটা কেন বসছে দেখো, এখানে অ্যাবাউটটা বসছে যে আমার কাছে 90 টাকা আছে, আমি বলতে পারি যে আই হ্যাভ অ্যাবাউট 100 টাকা।
আমার কাছে প্রায় 100 টাকা আছে, আমরা এখানে আছি 45 জন, আমরা বলতে পারি যে ইউ আর হিয়ার অ্যাবাউট 50 স্টুডেন্টস, আমরা এখানে প্রায় 50 জন শিক্ষার্থী আছি। এখন 9:45 হয়েছে, আমি বলতে পারি যে ইট ইজ অ্যাবাউট 10 PM, এখন প্রায় 10টা বেজেছে। অর্থাৎ প্রায় বোঝানোর জন্য আমরা এখানে অ্যাবাউটটি ইউজ করি। অ্যাবাউট প্রায় 85 মিলিয়ন ব্যারেল, ব্যারেল হলো তেল উৎপাদনের একক, খুব সম্ভবত 159 লিটারের কম বেশি হইতে পারে এই ব্যারেলটা, অফ ক্রুড অয়েল, অপরিশোধিত তেল, আর বার্ন্ট পোড়ানো হয় ডেইলি, প্রত্যেক দিন। ক্রুড অয়েল আর বার্ন্ট, অপরিশোধিত তেল প্রত্যেক দিন পোড়ানো হচ্ছে, এটা প্যাসিভ সেন্টেন্স, বি ভাবের পর ভাব 3, কারণ কয়লা তেল তো নিজে নিজে পোড়ে না, আমরা পোড়াই। এভরি টাইম, প্রত্যেকবার, ফসিল র ম্যাটেরিয়াল, জীবাশ্ম কাঁচামাল, ইজ বার্ন, পোড়ানো হয়, ইট রিলিজ, রিলিজ মানে বের করে দেওয়া, নিঃসরণ করা, এমিট করা, ডিসচার্জ করা, বলো না হাসপাতাল থেকে বের করলে আমরা কি বলি, ডিসচার্জ, ডিসচার্জ করা, রিলিজ করা, এমিট করা, নিঃসরণ করে দেয় কার্বন ডাইঅক্সাইডকে ইনটু দি এয়ার, বাতাসে। এই পুরোটার প্যারা আমি তোমাদেরকে আবারও বলছি, দেখো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানি পোড়ানো। 19 শতকের শেষের দিক থেকে শিল্প কর্মকাণ্ডগুলো বৃদ্ধি পাওয়ার ফলে অনেক কলকারখানা বেড়ে গিয়েছে। এই কলকারখানাগুলোর শক্তি প্রয়োজন হয়, যে শক্তিগুলো উৎপাদিত হয় কয়লা পোড়ানোর দ্বারা। কয়লা ছাড়াও শক্তির অন্যান্য উৎসগুলো যেমন খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস পোড়ানো হয় ঘরবাড়ি গরম রাখতে, গাড়ি চালাতে, বিমান চালাতে, বিদ্যুৎ উৎপাদন করতে। বর্তমান পৃথিবীতে প্রায় প্রত্যেক দিন 85 মিলিয়ন অপরিশোধিত তেল পোড়ানো হয়। যতবারই আমরা সেই তেলগুলো পোড়াই ততবারই জীবাশ্ম কাঁচামাল পোড়ানো হয়, এবং এটার কারণে বায়ুমণ্ডলে, বাতাসে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয়। 3 নাম্বার প্যারায় যাই আমরা। Therefore, যাই হোক, ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস, অনেক অনেক গ্রিন হাউস গ্যাস, লাইক, যেমন আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম না, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাজেস্ট, নেমলি, লাইক, দ্যাট ইজ, বিচ, এদের অর্থ হলো উদাহরণস্বরূপ। এখানে লাইক মানে উদাহরণস্বরূপ বুঝিয়েছে, যে পছন্দ করা না। অনেক অনেক গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড, উৎপাদন করা হয়, বিং এর পর ভাব 3 হয়, জেনারেটেড ভাব 3, বা জেনারেটেড হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী, বাই হিউম্যানস, মানুষের দ্বারা। আর বিং জেনারেটেড এটা একটা পাসিভ সেন্টেন্স, কারণ কার্বন ডাইঅক্সাইড নিজে নিজে উৎপাদন হয় না, আমরা মানুষ উৎপাদন করি। মোর ওভার, যাই হোক, উই আর অলসো এ স্ট্রেংথ, এ স্ট্রেংথ মানে শক্তি, শক্তি, স্ট্রেংথ, স্ট্রেংথেন মানে হলো শক্তিশালী করা। আমরা যেহেতু বর্তমানে করছি তাই হয়ে গেছে স্ট্রেংথেনিং। স্ট্রেংথ নাউন, শক্তি, স্ট্রেংথেন শক্তিশালী করা, এটা ভার্ব। স্ট্রেংথেনিং ভার্বের সাথে আইনজি, শক্তিশালী করছি। গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউসের প্রভাবকে, বাই ডেফরেস্টেশন, ডেফরেস্টেশন মানে বৃক্ষ নিধন। এটার যদি অ্যান্টোনাইম জিজ্ঞেস করে লিখবা যে এফরেস্টেশন, বৃক্ষ রোপণ, এফরেস্টেশন। উইচ মিনস, যার অর্থ হলো কাটিং ডাউন ট্রি। মিনস এটা একটা ভার্ব, কাট এটা একটা ভাব, একটা বাক্য দুইটা ভাব থাকলে শেষেরটা আইনজি হয়ে গিয়েছে। কাটিং ডাউন অর্থ কাটা, ট্রিস। আমরা গ্রিন হাউস ইফেক্টকে শক্তিশালী করছি আরও বেশি বৃক্ষ কাটার দ্বারা। এভরি ইয়ার, প্রতি বছর। এনারমুস, এনারমুস মানে অনেক বেশি। হিউজ, হিউজ, লার্জ, লার্জ, গিগ্যান্টিক, gigantic, enormous, a lot of areas of forest, অনেক বনের এলাকা, আর destroyed, ধ্বংস হয়, by people, মানুষের দ্বারা। ফরেস্ট আর destroy, বন নিজে নিজে ধ্বংস হয় না, মানুষের দ্বারা ধ্বংস হয়, পাসিভ বাক্য। to obtain, কাঠ পেতে, to obtain wood, কাঠ পাওয়ার জন্য, মানুষ রান্না করার জন্য অথবা ফার্নিচার বানানোর জন্য, কাঠ বানানোর জন্য তারা কি করে, গাছ কাটে। টু ক্লিয়ার রিজন, এলাকা পরিষ্কার করতে। ফর মাইনিং, মাইনিং মানে খনি উত্তোলন করা, মাইন মানে খনি, মাইনিং মানে খনি উত্তোলন করার জন্য। টু ক্রিয়েট পাশ্চির, পাশ্চির মানে হলো পশু ছাড়ন ভূমি তৈরি করার জন্য। মানুষ ফার্নিচার কিংবা রান্নার জন্য, কাঠ কাটার জন্য, খনি উত্তোলন করার জন্য, পশু ছাড়ন ভূমি তৈরি করার জন্য প্রতি বছর অনেকগুলা বন আমরা ধ্বংস করছি আমাদের প্রয়োজনে। দিস লস, এই লসটা হলো নাউন। লসটা কি, নাউন। এই লসটা হলো ভার্ব। এই লসটা কি, ভার্ব। দিস লস অফ দ্য ফরেস্ট,
এই যে বনের ক্ষতি কজ, এটি ঘটাচ্ছে ডুয়েল প্রবলেমস, ডুয়েল মানে দুইটা, টু প্রবলেমস দুইটা সমস্যা ঘটাচ্ছে। ট্রিস গাছ দ্যাট আর বার্নড আপ, যে গাছগুলো পোড়ানো হচ্ছে, রিলিজ নিঃসরণ করছে লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড, ব্যাপক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করছে ইনটু দেয়ার বাতাসে। অর্থাৎ যত বেশি আমরা গাছ পোড়াচ্ছি, যত বেশি গাছ কাটছি, এটা বাতাসে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করছে। অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে বা বিপরীত দিকে, অন দ্য আদার হ্যান্ড পক্ষান্তরে কিংবা বিপরীত দিকে, তোমাদের যেই সেকেন্ড পেপারে প্রেপোজিশন এবং উইথ ক্লোজ আছে সেখানে আসবে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার সাইড, অন দ্য ওয়ান হ্যান্ড, পক্ষান্তরে কিংবা বিপরীত থেকে ফরেস্ট বনগুলো অ্যাবজর্ব শোষণ করে নেয়, অ্যালট অফ প্রচুর পরিমাণে, অ্যালট অফ এ নাম্বার অফ, এ গ্রেট নাম্বার অফ, এ গ্রেট ডিল অফ, অ্যালট অফ, এ নাম্বার অফ অর্থ হলো প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টিড, পরিবর্তে ফরেস্ট শোষণ করে নেয় কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে, অথচ বনের কাজ হলে সে অক্সিজেন দেওয়া, এটা না করে সে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়। উই অলসো ডেস্ট্রয়, আমরা ধ্বংস করছি ইম্পর্ট্যান্ট স্টোর হাউস, গুরুত্বপূর্ণ উৎস। কি উৎস বলো তো? গুরুত্বপূর্ণ উৎস। ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, আরও কী কী আমরা জানি? সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট, এসেনশিয়াল, necessary, prominent, eminent, vital, crucial, eminent, vital, crucial আর তো জায়গা নাই, লিখতে পারতেছি না। significant, essential, necessary, prominent, eminent, vital, crucial সবগুলোর অর্থই হলো গুরুত্বপূর্ণ। স্টোর হাউস উৎসব, কার্বন ডাইঅক্সাইড। ওয়াই নিউক্লিয়ার ফরেস্ট, যখন আমরা মূলত বন ধ্বংস করছি তখন মূলত আমরা কার্বন ডাইঅক্সাইডের একটা গুরুত্বপূর্ণ উৎসকে ধ্বংস করে ফেলছি। দেখো এই পেসেজের সিনোনিম, অ্যান্টোনিম, পার্টস অফ স্পিচ, ভোকাবুলারি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার সব কিছু বলে দিলাম। আমরা আবার দেখো এই পেসেজের বাংলা অনুবাদ দিয়ে দিয়েছি, এই পেসেজের সিনোনিম অ্যান্টোনিমগুলো দিয়ে দিয়েছি। আমরা আমাদের পেড বেসগুলোতে এত অসাধারণ করে পড়াই, একটা স্টুডেন্ট A+ না পায় কোথাও যাইতে পারবে না। দেখো এটা বলছে কুমিল্লা বোর্ড 2025 সালের একটা প্রশ্ন। এই কবিতায় এই পেসেজটা থেকে যে এমসিকিউগুলো আসছে সেগুলো আমি দিয়ে দিয়েছি, সেগুলোর আবার উত্তর দিয়েছি। সেই প্রশ্নগুলো এবং উত্তরগুলোর বাংলা অনুবাদ এবং ব্যাখ্যা দিয়ে দিয়েছে এখানে, বুঝছো, যেন তোমরা নিজেরা পড়ে ফেলতে পারো। বলছে হোয়াট হ্যাজ অ্যালার্মিংলি ইনক্রিজড ইন দ্য অ্যাটমসফিয়ার ওভার দ্য লাস্ট 100 years, গত কয়েকশো বছরে বায়ুমণ্ডলে কোনটি ভয়াবহ বৃদ্ধি পাইছে? কার্বন ডাইঅক্সাইড বেড়েছে। হোয়াট ইজ দ্য মেইন সোর্স অফ কার্বন ডাইঅক্সাইড এমিশন, কার্বন ডাইঅক্সাইড নির্গমের প্রধান উৎস কি? জীবাশ্ম জ্বালানি। কার্বন ডাইঅক্সাইড, হোয়াট ইজ দ্য অ্যানাদার মেজর গ্রিন হাউস গ্যাস বিসাইডস কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ছাড়াও আরেকটি প্রধান গ্রিন হাউস গ্যাস কি? মিথেন। হাউ মেনি ব্যারেলস অফ ক্রুড অয়েল আর বার্নড এভরিডে, প্রতিদিন কত ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হয়? 85 মিলিয়ন। সব কিছু এখানে দেওয়া আছে, এগুলো প্রশ্ন দিয়েছে আর কি আমরা। আবার বরিশাল বোর্ডে কোন কোন প্রশ্নগুলো আসছে দেখো, এই যে এই প্রশ্নগুলো আমরা আবার বরিশাল বোর্ডে যেগুলো আসছে সেগুলো দিয়ে দিয়েছে এখানে। বলতেছে কি দেখো, এভরি মোমেন্ট ফসিল ফিউয়েলস, প্রত্যেকটা মুহূর্তে জীবাশ্ম জ্বালানি আর বার্ন পোড়ানো হয়, অ্যান্ড দ্য রিলিজ, তারা নিঃসরণ করে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে। কি নিঃসরণ করে? যে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে প্রশ্ন উত্তর সব কিছু দিয়ে দিয়েছি। কোল ইজ কয়লা হলো ওয়ান অফ দ্য ফসিল ফিউয়েল, জীবাশ্ম জ্বালানি, ইউজড ফর এনার্জি, এনার্জি উৎপাদন করার জন্য। উৎপাদন করা ইংরেজি এখানে কি আছে বলো তাইলে? জেনারেট, উৎপাদন করার জন্য। হোয়াট ইজ দ্য কন্টেক্সচুয়াল মিনিং অফ দ্য ওয়ার্ড রেডিয়েশন, রেডিয়েশন মানে বিকিরণ, রেডিয়েশন মানে কি? বিকিরণ। অর্থাৎ এখানে দিয়েছে দেখো এমিশন অফ এনার্জি অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এমিশন অফ এনার্জি অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। গ্রিন হাউস ইফেক্ট ইজ ইনক্রিজড, গ্রিন হাউসের প্রভাব বৃদ্ধি পাচ্ছে যখন আমরা কি করি? কাটিং ডাউন ট্রিজ। হোয়াট ইজ দ্য সিমিলার মিনিং, সমার্থক শব্দ খুঁজেছে, অফ অ্যাবজর্ব, অ্যাবজর্ব মানে কি? গ্রহণ করা, শোষণ করে নেওয়া, টেক ইন। টু প্রডিউস ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপাদন করার জন্য, অর টু হিট আওয়ার হাউজেস, ঘরবাড়ি গরম করার জন্য, আমরা ইউজ করি কোল, মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, কয়লা, মিনারেল অয়েল, খনিজ তেল অ্যান্ড প্রাকৃতিক গ্যাস। উইচ থিং ক্যান হিউম্যান বিং নেভার চেঞ্জ, কোন জিনিসটা মানুষ কখনো পরিবর্তন করতে পারবে না? দ্য মুভিং অর রোটেশন অফ আর্থ,
এই যে এমসিকিউগুলো পড়াইলাম, এই এমসিকিউগুলোর প্রশ্নের বাংলা অনুবাদ, উত্তরের বাংলা অনুবাদ, ব্যাখ্যা এত সুন্দর করে তুমি দুনিয়ার আর কোথাও পেসেস পড়বা আমাকে বলো? আমরা আমাদের পেড বেচে এত সেরা করে পড়াই, তোমরা আমাদের এই ক্লাসগুলো দেখলে বুঝতে পারছো। তোমরা যদি আমাদের পেড বেচগুলো সম্পর্কে জানতে চাও, ভর্তি হতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, জেনে যাবা কেমন। এরপর তোমরা কেউ যদি ভর্তি না হয়ে পড়ে ফেলতে চাও, তাহলে তো আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ তো আছে, এখান থেকে তোমরা ইংরেজির 200 নম্বর প্রস্তুতি নিয়ে ফেলতে পারবা। আবার দেখো, এই একই কবিতা থেকে কুমিল্লা বোর্ডের যে প্রশ্নগুলো এসেছে, কুমিল্লা বোর্ডে আসছে বলছে, এটা বরিশাল বোর্ডে আসছে, আবার কুমিল্লা ক্যাডেট স্কুলে আসছে, সবগুলো আমি এখানে বাংলা অনুবাদ, প্রশ্ন এবং উত্তরের বাংলা অনুবাদ, ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছি। What are the two major activities responsible for releasing carbon dioxide into the air? বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ছাড়ার জন্য দুটি দায়ী প্রধান কার্যক্রম কি? The two major activities responsible for releasing carbon dioxide into the atmosphere, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বাড়ার দুটি প্রধান কাজ হলো বার্নিং ফসিল ফিউয়েলস, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, অ্যান্ড ডিফরেস্টেশন, বৃক্ষ নিধন করা, গাছ কাটা। ফসিল ফিউয়েলস, জীবাশ্ম জ্বালানি, রিলিজ কার্বন ডাইঅক্সাইড when burned, কাটিং ডাউন ট্রিজ রিডিউসেস দ্য অ্যাবজর্পশন অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার। এই যে প্রত্যেকটা প্রশ্নের, প্রত্যেকটা উত্তরের আমরা এখানে বাংলা অনুবাদ দিয়ে দিয়েছি। ওকে, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ট্রিজ অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড? গাছ এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে সম্পর্ক কি? ট্রিজ অ্যাবজর্ব, গাছ শোষণ করে নেয়, এ লার্জ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, অনেকগুলো কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল থেকে, অ্যান্ড রিলিজ অক্সিজেন, এবং অক্সিজেন ত্যাগ করে। দ্য ট্রিজ হেল্প রিডিউস গ্রিন হাউস গ্যাসেস, গাছ সহযোগিতা করে গ্রিন হাউস গ্যাস কমাতে, অ্যান্ড মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে। হাউ ডাজ দ্য বার্নিং অফ ফসিল ফিউয়েলস ইফেক্ট দ্য আর্থস অ্যাটমসফিয়ার? জীবাশ্ম জ্বালানি পোড়ানো পৃথিবীর বায়ুমণ্ডলের উপর কী প্রভাব ফেলে? দ্য বার্নিং অফ ফসিল ফিউয়েলস, জীবাশ্ম জ্বালানি পোড়ালে, রিলিজ হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইনটু দি অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয়। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে গ্রিন হাউস গ্যাস ইনক্রিজ, গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি করে, অ্যান্ড গ্যাস বৃদ্ধি পায়, অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পায়, বিকাম মোর সাইবার, খুব তীব্র হয়ে যায়। প্রত্যেকটা প্রশ্নের বাংলা অনুবাদ সহ দিয়ে দিয়েছি। এটা আবার বরিশাল বোর্ড 25-এর যে প্রশ্নগুলো আসছে সেগুলোর বাংলা উত্তর সহ এত সুন্দর করে খাওয়াই দিয়েছি তোমাদের, দেখো। আবার কুমিল্লা ক্যাডেট কলেজে এই একই পেসেসটা আসছে, সেগুলোর এমসিকিউগুলো দিয়ে দিয়েছি, প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর ব্যাখ্যা সহ দেওয়া আছে। এবার আসো, তোমরা যে জায়গাটাতে সবাই একটু ভুল করো, সবাই যে জায়গায় ভুল করো সেটা কি দিয়েছে আমরা দেখো। হিউম্যানস, এই 3 নাম্বারটাতে আগে আমাদের কি করতো, একটা পেসেজ দিত, সেখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন লিখতে বলতো, আরেকটা পেসেজ দিয়ে আমাদের গ্যাপ ফিলিং লিখতে বলতো। কিন্তু এখন একটা পেসেজ থেকে এমসিকিউ কোয়েশ্চেন, গ্যাপ ফিলিং সব লিখতে হবে। এবং এই যে কুমিল্লা ক্যাডেট কলেজে এই প্রশ্নটা, এই যে 3 নাম্বার গ্যাপ ফিলিংটা ওরা দিয়ে দিয়েছে। হিউম্যানস ক্যান নট চেঞ্জ, মানুষ পরিবর্তন করতে পারে না, সানস রেডিয়েশন, সূর্যের বিকিরণকে, অর দ্য আর্থস অরবিট, পৃথিবীর কক্ষপথকে, বাট দে ক্যান কন্ট্রোল, কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে, দ্য রিলিজ অফ গ্রিন হাউস গ্যাসেস, গ্রিন হাউস গ্যাসের যে বৃদ্ধি পাচ্ছে সেটাকে। ওভার দ্য লাস্ট 100 ইয়ার্স, গত কয়েকশো বছরেই, দ্য লেভেল অফ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে, হ্যাজ ইনক্রিজ, বৃদ্ধি পেয়েছে, র্যাপিডলি, ভয়াবহভাবে, আমরা পড়ছিলাম না, র্যাপিডলি অথবা অ্যালার্মিংলি, র্যাপিডলি অথবা অ্যালার্মিংলি অথবা সিরিয়াসলি, অনেক রকম দিতে পারবে। এখানে মজা হলে সেটা গ্যাপ ফিলিংয়ে অনেক রকম দিতে পারবে, সিরিয়াসলি, অ্যালার্মিংলি, র্যাপিডলি। দ্য মেইন রিজন ফর দিস রিস ইজ দ্য বার্নিং অফ ফসিল ফিউয়েলস, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, ফসিল ফিউয়েলস, জীবাশ্ম জ্বালানি পোড়ানো। কেন এখানে উত্তরটা হয়েছে ব্যাখ্যা সহ করে দিছি, বাংলা ইংরেজিতে ব্যাখ্যা সহ দিয়ে দিছি, আর কি খাওয়াই দিবে বলো তোমাদের, কত সুন্দর করে দিয়ে দিছি তোমাদের জন্য, দেখো। দ্য মেইন for factories, vehicles, homes and electricity. These fuels, এই জ্বালানিগুলো, are to meet energy demands, এনার্জি ডিমান্ড, শক্তির চাহিদা মেটার জন্য, আর বার্ন্ট, পোড়ানো হয়, কি করা হয়, পোড়ানো হয়, এই যে দেখো পোড়ানো হয়, সব পেসেজে আছে, সব পেসেজে পড়ছি। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে মোর কার্বন ডাইঅক্সাইড, বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড ইজ রিলিজ ইনটু দ্য এয়ার অথবা ইজ রিলিজ ইনটু দ্য অ্যাটমসফিয়ার, রিলিজ ইনটু দ্য এয়ার অথবা অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে কী হয়, এগুলো নিঃসরণ হয়। এই গ্যাপ ফিলিংয়ের বাংলা অনুবাদ, অর্থসহ ব্যাখ্যা সব কিছু দিয়ে দিয়েছে। এত অসাধারণ শিট তোমরা যদি পেয়ে থাকো এরকম, তাহলে আমাদেরকে জানাবা, আরও কত সুন্দর তোমাদের জন্য করা যায়। এরপর তোমরা জানাবা কোন পেসেজটা তোমাদের দরকারি। আমরা প্রত্যেকটা আমাদের পেসেজে
আমাদের প্রেড বেসে এভাবেই পড়াই এসএসসি এসএসসির সকল পেসেসগুলো। তোমাদের কোন পেসেসটা লাগবে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবা। এত কষ্ট করে তোমাদের শিট ক্লাস নোট বানাচ্ছি, তোমরা আমাদের ক্লাসগুলো লাইক কমেন্ট করবা, শেয়ার করে দিবা, বন্ধুদের কাছে পাঠিয়ে দিবা, সাবস্ক্রাইব করে দিবা। ঠিক আছে, ইংলিশ লাভার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।